বিমলবাবু যখন রিটায়ার করলেন তখন তার প্রধান লক্ষ্য ছিল 3 ছেলেকে এক সুতোয় বেঁধে রাখা। শহরের ধুলোবালি থেকে দূরের গ্রাম গোয়ারে শহরতলিতে এক বিশাল বাগান বাড়ি তৈরি করেছিলেন তিনি। নাম দিয়েছিলেন শান্তিনীড়। বিমলবাবুর ধারণা ছিল প্রাচুর্য আর জায়গা থাকলে মানুষের দূরত্ব বাড়ে না, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই শান্তিনীড় রণক্ষেত্রে পরিণত হলো। 3 বৌমা আলাদা হাঁড়ি করার জেদ নয়, বরং কে কত বেশি বিলাসিতায় থাকবে তাই নিয়ে শুরু হলো রেষারেষি। বড় ছেলে চার্টার্ড অ্যাকাউন্ট, মেজো ছেলে ইঞ্জিনিয়ার আর ছোট ছেলে মাল্টিন্যাশনালের কোম্পানিতে। 3 জনারই উপার্জন কেউ কারোর চেয়ে কম নয়। সমস্যাটা শুরু হলো যখন বিমলবাবুর স্ত্রী অলকা দেবী অসুস্থ হয়ে বিছানা নিলেন। বড় বৌমা বলছেন, মার দেখাশোনার জন্য আলাদা নার্স রাখা হোক, আমি আমার জিম আর অফিস ফেলে সময় দিতে পারবো না। মেজো বৌমা বলেন, নার্সের খরচ আমি কেন দেব, বাড়ি বড়রা থাকতে আমার দায় কি? ছোট বৌমা তো স্পষ্টই জানিয়ে দিলেন তিনি এই পরিবেশেই থাকতে পারছেন না, তার ফ্ল্যাট কালচার পছন্দ। বিমলবাবু চুপচাপ সব দেখতেন। একদিন তিনি কোনো অশান্তি না করেই ছেলেদের ডাকলেন, বললেন, তোরা আলাদা হতে চাস তো? ঠিক আছে, বাড়িটা বিক্রি করে দেবে, যা টাকা পাবো 3 ভাগ হবে। ছেলেরা অবাক, এই বাড়ি তো বিমলবাবু প্রাণের চেয়ে প্রিয়, তবু টাকার লোভে তারা রাজি হয়ে গেল। বাড়ি বিক্রি হলো কোটি টাকায়। বিমলবাবু শান্তভাবে ছেলেদের হাতে তাদের ভাগের টাকা তুলে দিলেন, নিজের ভাগে সামান্য কিছু রাখলেন। ছেলেরা যে যার মতো শহরে দামি অ্যাপার্টমেন্ট কিনল। বিমলবাবু আর অলকা দেবী একা হয়ে গেলেন। 6 মাস পর ছেলেদের মনে হলো বাবার কাছে যে টাকাটা ছিল সেটা একবার খোঁজ নেওয়ার দরকার। তাছাড়া শান্তিনীড় বাড়িটার মায়া আজ তাদের খুব বেশি করে পড়ছে, কারণ ফ্ল্যাটের 4 দেওয়ালে তারা হাঁপিয়ে উঠেছে। 3 ভাই পরিকল্পনা করলো বাবার সাথে গিয়ে দেখা করবে, যদি আরও কিছু টাকা পাওয়া যায়। আর তখন সেই পুরনো পাড়ায় পৌঁছালো, দেখলো শান্তিনীড় বাড়িটা ভেঙে ফেলা হয়নি, বরং সেখানে এক বিশাল তোরণ তৈরি হয়েছে। ভেতরে ঢুকে তারা দেখল ঝকঝকে তকতকে এক বৃদ্ধাশ্রম। তার এক কোণে অলকা দেবী আর বিমলবাবু বসে আছেন, আরও কয়েকটা সমবয়সী দম্পতির সাথে হাসি গল্পে ভরপুর চারপাশ। বড় ছেলে এগিয়ে গিয়ে বলল, বাবা, তুমি আমাদের ভাগ দিয়ে বাড়িটা বিক্রি করে এখানে কেন? আমাদের সাথে ফ্ল্যাটে চলো। বিমলবাবু শান্ত চোখে তাকালেন, বললেন, না রে, আমি তোদের ভাগের টাকা দিয়েছিলাম তোদের শান্তি কিনতে, আর নিজের ভাগের টাকাটা আর এই বাড়িটা দান করেছিলাম তাদের জন্য যাদের সন্তান থেকেও নেই। তোরা আমাকে বাড়ির ভাগ করে দিতে বলেছিলি, আমি তোদের হৃদয়টাকেই ভাগ করে দিয়েছি। ছোট ছেলে লজ্জা পেয়ে বলল, বাবা, আজ আমাদের বড় কোনো অভাব নেই, কিন্তু এই খোলা হাওয়া আর হাসি ঠাট্টা মিস করছি। মা, শরীর এখন কেমন? অলকা দেবী হাসতে হাসতে বললেন, শরীরের চেয়ে মন ভালো আছে রে। এখন কেউ কারোর ওপরে কাজের দায় চাপিয়ে দেয় না। আমরা সবাই মিলে রান্না করি, গান করি। তোরা তো আমায় নাচ দিতে চেয়েছিলি, এখানে আমি অনেকগুলো বন্ধু পেয়েছি। ছেলেরা সেদিন বুঝতে পারলো সব সম্পত্তির ভাগ করা গেল, শান্তি আর সময় ভাগ করা যায় না। তারা দামি ফ্ল্যাট কিনেছে ঠিকই, কিন্তু বিমলবাবুর শান্তিনীড়কে আক্ষরিক অর্থে শান্তিনীড় বানিয়ে দিয়েছেন, যেখানে সন্তানদের আর কোনো জায়গা নেই। বাবা মা খেত না পেয়ে মারা যায়নি ঠিকই, কিন্তু সন্তানদের মনে যে লোভ মৃত্যু ঘটেছে সেটাই ছিল বিমলবাবুর জীবনে শেষ এবং সবচেয়ে বড় জায়গা। আসলে ভালোবাসা আর সম্মান ভিক্ষা করেও পাওয়া যায় না। কখনো কখনো বিসর্জনের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা দিতে হয়। সুষমা বাগ।